আশা করি বন্ধুরা প্রথম পর্বটা তোমাদের ভালো লেগেছে। আর তার মধ্যে সারাগুলি ঘাটে আমার পায়েতে প্রচুর বড় কাঁচ ঢুকে পা কেটে পুরো ভালো হয়ে গেছে। অনেক কষ্ট করে আমি গেছি বাবার কাছে, আর ভিডিও বানিয়েছি অনেক কষ্ট করে তোমাদের জন্য, যাতে বাড়িতে যারা থাকে তাদের জন্য বিশেষ করে বাড়িতে বসে দেখতে পারবে তারকেশ্বরের যাত্রা। আর থার্ড সোমবার তো প্রচুর ভিড় হয়েছিল। চলো পরবর্তীটা তোমরা দেখো আর সাপোর্ট করো। প্রচুর ভিড় আজকের ঘাটে, থার্ড সোমবার প্রচুর ভিড় হচ্ছে। পায়ের অবস্থা খারাপ, দেখালাম পা কেটে গেছে, হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। প্রচুর বেরিয়ে গেছে, অনেকটা কেটে গেছে। সব বন্ধুরা যাচ্ছে জল নিয়ে, আর আমিও পিঠে জল নিয়ে খুব কষ্ট হচ্ছে থাকতে। পা কেটে তো চলছে, প্রচুর প্রচুর পা দিয়ে তোমার ডাক্তার দেখাতে হবে, পাটা আমার ঠিক করতে হবে। কী হয়, পায়ের অবস্থা খুব খারাপ, পায়ের অবস্থা খুবই খারাপ। পাটা তো অনেক বড় কেটে গেছিলো, মেডিকেল ক্যাম্পে আমি পায়ে করলাম, অবস্থা খারাপ পায়ের। চলো বাবার কথাটা নিয়ে যেতে পারি, নিয়ে যাই, খুব কষ্ট হচ্ছে। এই দেখো বড় বড় মাছ ছুটছে, হর হর মহাদেব। এরা হচ্ছে নতুন বছরের মাছ, ওরা পুরনো মাছ, ঠিক আছে, ওরা সামনে গিয়ে হর মহাদেব। ভোলে বাবা, ভোলে বাবা। সব সব তাড়াহুড়ো করে কেন বেরোচ্ছ? সব তাড়াহুড়ো করে কেন বেরোচ্ছ? হাট বাজছে 45 কিলোমিটার হেঁটে আমরা যাবো তারকেশ্বর। চলো যাই, তারকেশ্বর যাই। পা খুব ব্যথা করছে, পা কেটে গেছে, খুব খারাপ, খুব খারাপ। সুন্দর সুন্দরভাবে মাছ সাজিয়ে নিয়ে যায়। আর ওইদিকে দেখো জয়কারা বীর বজরঙ্গী, হর হর মহাদেব। ঠিক আছে, এই দেখ আমার বড় বন্ধুর সাথে দেখা দেখিয়েছ। একটা ভাজা বিক্রি হচ্ছে, কত দেখো। আমরা ভাজা কিনবো একটা।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে বজরংবলীর থিম। আর এখানে থিম প্রচুর আছে, হাজার একটা থিম আছে। থিমটা দেখো কত সুন্দর। এটা একটা দেখো থিম, শিব ঠাকুরের থিম। থিমটা দেখো কত সুন্দর দেখতে, দেখো। এটা দেখো মা দুর্গার থিম। এটা সব বাঁকের উপরে এগুলো থিমগুলো বানিয়ে ওরা নিয়ে আসে। এই একটা থিম দেখো, কাল ভৈরব। এখানে থিম প্রচুর আছে, হাজার হাজার থিম আছে। আরও থিম তোমার দেখতে হবে, পরের ব্লগটা তোমাদের দেখাবো। আরও অনেক থিম আছে। পাড়া থেকে সব বাঘ নিয়ে এসেছিল, ওদের সঙ্গে রাখা হয়েছে, আড্ডা মারলাম। বাকি আছে আর সবাই ফোন করেছি। অনেক রাস্তা ভাই, আমরা ডাকাতকাল বাড়ি পৌঁছতে পারিনি। পায়ের অবস্থা খুব খারাপ। আর এই শ্রাবণ মাসে মেলাতে প্রচুর মাছ আসে, প্রচুর থিম নিয়ে আসে লোকেরা। থিম হাজার একটা থিম আছে, আমি সব ওই ব্লগে দেখাবো। ব্লগ ভিডিও তো আসবে, প্লাস শর্ট ভিডিও প্রচুর আসবে, তোমরা দেখতে পাবে। প্রচুর থিম দেখাবো। চা খাচ্ছি, এখানে চার দাম বেশি, 10 টাকা করে দাম। আমরা কেন বলছিলাম বলো তো, আমি আর মলাই কেন বলছিলাম? আমি আর মলাই কেন বলছিলাম 7:15 হলে না না, ওটা কথা আমরা খাই না, তো খাই না। ওই ওই যে পাখাটা দেন, শুনতে পারবি? এই চল একটা পাখাটা একটা ভিডিও করি, ধর। হ্যাঁ বন্ধুরা, এখানে গানের খুব সাউন্ড হচ্ছে, তো ওই জায়গাটা সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ গান তো শোনানো যাবে না, তো ওই জন্য এখানে গানের সাউন্ড কমানো আছে।
দেখো বন্ধুরা, দেখো এখনো আরও যেতে হবে, অনেক রাস্তা বাকি আছে। দেখো পেছন থেকে বড় বড় বাঁক সব সাইড হচ্ছে, দেখো অনেক বড় বড় সব বাঁক। আর রাস্তার ধারে অনেক দোকান আছে, খাবারের দোকান প্রচুর। আর বাঁক রাখার জায়গাও প্রচুর আছে, প্রচুর জায়গা এখানে। আর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে এখানে বাবার কাছে। আর 3rd সোমবার প্রচুর ভিড় হয়েছে এবছর। দেখো পেট্রোলের মধ্যে বসে সব রেস্ট নিচ্ছে। আর রাস্তার ধারে ধারে প্রচুর ক্যাম্প বসে খাবার দেওয়ার জন্য, তারপর মেডিকেল ক্যাম্প বসে। লোকেরা এখানে ক্যাম্প করে, অনেকজন জল দেয়, অনেক খাবার দেয়, অনেক কিছু দেয় কি ওখানে। মানে বাবার কাছে গেলে খাবারের অভাব বললে কিছু হবে না। দেখো ওই রাস্তার ধারে সব বাঁক রাখার জায়গা আছে। এই সব ক্যাম্পগুলো সব প্রচুর জোরে জোরে গান বাজছে, এই জন্য আমি সাউন্ড কমিয়ে দিয়েছি। গান প্রচুর বাজছে, এই গান ছাড়া যাবে না। দেখো রাস্তার সব বাঁক রাখার জায়গা আছে, প্রচুর জায়গা বাঁক রাখার। আর এখন অনেক রাস্তা বাকি আছে। আর আমরা ডাকাতখালী বাড়িতে দাঁড়াই না কোনো বছর, আমরা সোজা বেরিয়ে যাই। আর এত ভিড় তো, 3rd সোমবারে এত ভিড়। আর কোনো বছর আমরা দাঁড়াই না। আর 3rd সোমবার প্রথমে দিন যাই, উপর থেকে যাবো না। তার মধ্যে পায়ের মধ্যে কেটে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। এটাকে কতটুকু টানতে পারি। আমরা ডাকাতখালী বাড়ি আসছি। প্রচণ্ড ভিড় হয়, তার মধ্যে পায়ে কেটে গেছে, অনেক অসুবিধা হচ্ছে আমার। নিয়ে গেছে তিনি খারাপ এখানে বোর্ড আছে, তার কাছে 24 কিলোমিটার বাকি আছে। এখন 24 কিলোমিটার হাঁটতে হবে। চলো হাঁটি। রাস্তায় সব খাবার নিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য, খাবার সবাইকে। সামনে বড় বড় সব বাঁধ যাচ্ছে, টিম যাচ্ছে, প্রচুর টিম আছে, হাজার হাজার টিম।
দেখো একটা থিম যাচ্ছে ভূতেশ্বর ধাম থেকে চেতলা, চেতলা কালীঘাট থেকে ওরা তারকেশ্বর এসছে, মানে ওরা ওখান থেকে হেঁটে আসছে। আর থিমটা দেখো কত সুন্দর থিমটা বানিয়েছে, দেখো মহাকালের থিম আছে দেখো। এক নম্বর। এখানে সব বড় বড় বাঁধ দেখেছো, সব বড় বড় বাঁধ যাচ্ছে। আর এরা সব পাড়া থেকে হেঁটে আসে, দেখো সব বড় বড় বাঁধ নিয়ে যাচ্ছে। দেখো বড় একটা বাঁধ আসছে, বড় বড় বাঁধ, বাঁধও নিয়ে যায়, থিমও আসে প্রচুর। রাস্তা বাকি সামনে ডাকাত খালি করে আসছে, গেট প্রচুর হবে। অবস্থা পুরো হয়নি, আমি সেই পরে দিয়ে অন করতে পারি। আগে আছি, আগে আছি, আগে আই। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে দেখো রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা সোজা যাচ্ছে কাশী বিশ্বনাথ, আর বাঁ দিকে যাচ্ছে ডাকাত কালীবাড়ি। তো আমরা বাঁ দিকে ঢুকবো, আমরা সোজা বেরিয়ে যাবো, ডাকাত কালীবাড়ি আমরা দাঁড়াই না কোনো বছর। আর পাটা খুব ব্যথা করছে, মানে পুরো ভিজে গেছে পাটা। দেখি সামনে কোনো মেডিকেল ক্যাম্প পেলে এর পাটা আমার ড্রেসিং করে নিচ্ছি। মেডিকেল ক্যাম্পটা পেয়ে গেছি, দেখো মেডিকেল পাটা আমি ড্রেসিং করিয়ে নিচ্ছি। ড্রেসিং করিয়ে আবার হাঁটা শুরু করবো। ড্রেসিংটা করিনি, পায়ের অবস্থা দেখেছে, পা খুব খারাপ অবস্থা, যে অবস্থা আমি হেঁটে যাচ্ছি। বাবা শক্তি দিচ্ছে বলে যাচ্ছি। দেখো বন্ধুরা পায়ে ব্যান্ডেজ হয়ে গেছে, হাঁটা শুরু করে দিয়েছি। এখান থেকে কাশী বিশ্বনাথ এখনও 16 কিলোমিটার বাকি আছে। চলো কাশী বিশ্বনাথ গিয়ে দেখা হচ্ছে।